ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে ঐতিহাসিক হারের রেশ না কাটতেই প্যাট কামিন্সদের জন্য ধেয়ে আসছে আরেক দুঃসংবাদ। চতুর্থ দিনের ওই হারকে অস্ট্রেলিয়ান মিডিয়া news.com.au আখ্যা দিয়েছে হরর শো বলে। তবে মাঠের হতাশার পর এবার ধীর গতির ওভার রেটের কারণে বিশাল আর্থিক জরিমানার মুখে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান, আর দ্বিতীয় দিন শেষে তা দাঁড়ায় ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে। অর্থাৎ সারা দিনে খেলা হয়েছে কেবল ৮৬ ওভার। আইসিসির নিয়মে টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার বল করতে হয়, না হলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫% কাটা যায়। টেস্টে অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়ের পারিশ্রমিক $২০,০০০, যা প্রায় ১৭,৩৯,০০০ টাকা। এর ৫% মানে $১,০০০ বা $৮৭,০০০ টাকা। ৪ ওভার কম করায় প্রত্যেকের জরিমানা হতে পারে $৪,০০০ বা প্রায় $৩,৪৭,০০০ টাকা। সব মিলিয়ে পুরো দলের জরিমানা দাঁড়াতে পারে $৪৪,০০০, অর্থাৎ প্রায় ৩৮,২৭,০০০ টাকায়। শুধু আর্থিক জরিমানা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে তাদের ৪ পয়েন্টও কাটা যেতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮% জয় নিয়ে শীর্ষে আছে অজিরা। ২০২০ সালের বক্সিং ডে টেস্টে এভাবেই ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের ফাইনালে উঠতে পারেনি তারা। তবে ডারউইনের ভ্যাপসা গরম, আর্দ্রতা ও উইকেট পতনের বিষয়গুলো ম্যাচ রেফারি বিবেচনায় নিলে তারা বাঁচতেও পারে বলে জানিয়েছে news.com.au। মজার ব্যাপার হলো, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশও ওভার রেটে পিছিয়ে ছিল, কিন্তু অজিদের মাত্র ৫৩ ওভারে অল আউট করায় তারা বেঁচে যায়। আইসিসির নিয়মে কোনো দল অন্তত ৮০ ওভার ব্যাট না করলে বা ২ ইনিংস মিলিয়ে ১৬০ ওভারের কম খেলে অল আউট হলে শাস্তি হয় না। গত অ্যাশেজে এই নিয়মের ফায়দা লুটেছিল অস্ট্রেলিয়াও, কিন্তু এবার বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় কামিন্সের দল নিজেরাই ফাঁদে আটকা পড়েছে। রোহান আদনান, প্রথম আলো।